মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত্রিরে এসে পৌঁছেছি আমরা এই ফার্ম হাউসে। ক্যাঙ্গারু আইল্যান্ড থেকে বেরিয়ে আমাদের এই ফার্ম হাউসে পৌঁছতে সময় লেগেছিল প্রায় রাত্রি 10টা। কালকে রাত্রিরে আর তেমন বাইরেটা দেখতে পাইনি। এখন ভোর 5টা বাজে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কাজ করার জন্য। একটুখানি বাইরে এসে দেখি দূরে ক্যাঙ্গারু, আর সেগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই ফার্মগুলো শহর থেকে একটু দূরে হয় এবং কয়েক হেক্টর জায়গা জুড়ে এই বড় বড় ফার্মগুলো থাকে। ওই দেখো, সূর্য এখন উঠছে। আমি ভোরবেলা থেকে উঠে অফিসের কাজ শুরু করেছি। আজকে 31 ডিসেম্বর, বছরের লাস্ট দিন। আমরা আগে যে ফার্মটায় ছিলাম সেটা তো দেখিয়েছিল, একটা ভেড়ার ফার্ম ছিল, আর এটা হলো মুরগির ফার্ম। তবে এখানে যে মুরগিগুলো আছে সেগুলো থেকে মাংস নেওয়া হয় না, এদের থেকে ডিম নেওয়া হয়। এই বিশাল বড় ফার্মটার মধ্যে একটা জায়গায় বিশাল বড় একটা বাড়ি, মানে আমরা যেখানটায় আছি সেখানটায় প্রায় 8-9টা রুম আছে। একটা দিকে বাড়ির ওনাররা থাকেন আর একটা দিকে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে। আমরা তো 3টে ঘর নিয়ে আছি, তার সাথে বাথরুম তো আছেই। এই বাড়ির চারপাশের বাগানটা এত সুন্দর করে সাজানো, আর এই সকালবেলায় সূর্য ওঠার সময় চারপাশটা হেঁটে দেখতে এত সুন্দর লাগছে। এই দিকটায় আবার একটা বারবিকিউও আছে। ওনাররা হয়তো বারবিকিউ করেন, কিন্তু যারা আমরা ভাড়া নিয়েছি তারাও করতে পারি। এই বাড়ির চারপাশে এই বাগানের মধ্যে সব থেকে সুন্দর জায়গা হলো এই গোলাপের বাগানটা। চারপাশে যে কতগুলো গোলাপ গাছ রয়েছে, আর সবগুলো ফুলে ফুলে ভর্তি। এই ভোরবেলা চারদিকে পাখিগুলো ডাকছে, আর এই বাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতে এত সুন্দর লাগছে। এই বাড়ির যারা ওনার তারা খুব শৌখিন, সেটা তাদের বাগান সাজানো দেখেই বোঝা যাচ্ছে। আমরা যে বাড়িটিতে আছি সেটা তো বিশাল বড়, সেখানে মাত্র তারা 2জন লোক থাকেন। ভদ্রলোক এই ফার্মের দেখাশোনা করেন, আর বাড়ির যিনি মালকিন ভদ্রমহিলা, তিনি সাউথ অস্ট্রেলিয়া গভর্নমেন্টে কাজ করেন। এখান থেকে অ্যাডিলেড হলো প্রায় 45 মিনিটের রাস্তা। তা উনি অ্যাডিলেড থেকে এখানটারও যাতায়াতই করেন, আর এখানে তো গাড়ি নিয়ে এইটুকু পথ যাতায়াত করা তাদের কাছে কোনো ব্যাপারই না। এই জায়গাটা দেখো, একটা সারি ধরে পুরোটাই সাদা রঙের গোলাপ, আর সবগুলো গাছ গোলাপে ভর্তি। এই লেবু গাছের কমলা লেবুগুলো খুবই ছোট ছোট, খাওয়া যাবে না। এই পথটা দিয়ে সামনে গেলেই মুরগিগুলো যেখানে ঘুরে বেড়াচ্ছে সেই জায়গাটা দেখা যাবে। চলো ঘুরে আসি। এই দেখো, চলে এসছি। এক একটা জায়গায় একটি নির্দিষ্ট সংখ্যক মুরগি থাকে। এই রকম 4-5টা জায়গা আছে যেখানে এই মুরগিগুলোকে ভাগ ভাগ করে রাখা হয়। এই নির্দিষ্ট গোলগুলোতে যত কম মুরগি থাকবে সেই মুরগিগুলো থেকে ডিমের দাম তত বেশি হবে। তাই যে মুরগিগুলো বেশি জায়গা জুড়ে ঘুরে ঘুরে ডিম পাড়ে সেই ডিমগুলোকে হ্যাপি এগস বলা হয়। এই দেখো, বাইরের দিক থেকে বাড়িটা এত বড়, আর কি সুন্দর লাগছে না সামনে গোলাপ ফুলগুলো। অনেক রকমের ফুল রয়েছে এই বাগানটায়, মানে তারা খুব যত্ন সহকারে পুরো এই ফার্মটাকে সাজিয়েছেন। একদিকে নিজেদের বসতি আর অন্য দিকটায় হলো তাদের ফার্ম, মুরগি, এইসব। বেডরুম এবং টয়লেট বাড়ির অন্য আরেকটা দিকে হলেও কিচেনটা কিন্তু কমন। তারা বলেছেন আমরা যেন তাদের কিচেনটাই ইউজ করি। তাদের এই ফার্মের ডিমই আমাদেরকে দিয়েছে আজকে খাওয়ার জন্য, আর তার সাথে রয়েছে ব্রেড। আজকে সকালের ব্রেকফাস্টটা সৈকতই বানাচ্ছে, কারণ আমি তো অফিসের কাজে ব্যস্ত। তবে আজকে শেষ দিন, বেশিক্ষণ কাজ করব না, শুধু ফার্স্ট হাফটা কাজ করলেই হবে। বছর শেষের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হলো, তাই না? প্লেটটা দেখতে খুব সুন্দর লাগছে না? এর মধ্যে আরমানিও ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন টিভি দেখছে। এই ঘরের লিভিং রুমটা বিশাল বড়, মানে এক সাইড থেকে অন্য সাইড বেশ খানিকটা লম্বা। এই পেছন দিকটায় একটা বিলিয়ার্ড বোর্ড রয়েছে। দেখি খাওয়া হয়ে গেলে একবার একটু বিলিয়ার্ড খেলবো। তুমি কি লাগিয়েছো? বাটার, জ্যাম? একটা বাটার, একটা জ্যাম। কি জ্যাম? ম্যাঙ্গো অ্যান্ড পিচ কন্ডেন্স। খুব চিনি হবে।
আমরা ব্রেড খেলেও মনীষার অভিষেকের জন্য এই দুটো স্মুদি, ম্যাঙ্গো বানানা স্মুদি, দেখতে কি সুন্দর লাগছে না? খেতেও খুব টেস্টি হয়েছে। তারা নিজেদের বাগানের ফুল দিয়েই ফুলদানিটা সাজিয়ে রেখেছেন। বেলা 10টা বাজে, আমাদের প্যাকিং কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব। বেরোনোর আগে এই রুমটাকে আরেকবার দেখে নিচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা। এখান থেকে মেলবার্নের ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 ঘন্টা। তাই আজকে আমরা পুরো মেলবার্ন অবধি যাব না, বছরের শেষ দিন পুরোটা গাড়িতেই কাটাবো। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম হোয়াইট ক্যাঙ্গারু দেখার জন্য। আমি শিওর তোমরা কেউ আগে হোয়াইট ক্যাঙ্গারু দেখোনি, কারণ আমি নিজেও দেখিনি। এই প্রথম দেখছি হোয়াইট ক্যাঙ্গারু। হোয়াইট ক্যাঙ্গারুগুলো কিন্তু ব্রাউন ক্যাঙ্গারুদের থেকে বেশ অনেকটাই ছোট এবং একটু রোগা গোছের, অত বলশালী নয়। ক্যাঙ্গারু দেখে আবার গাড়িতে উঠে পড়লাম। আজকে আমরা যাচ্ছি মেলবার্ন আর অ্যাডিলেডের মাঝামাঝি জায়গায়, নাম হর্শাম। এখন বিকেল 4:30 বাজে। আমরা পৌঁছে গেছি হর্শামের ক্যারাভেন পার্ক। এই ছোট্ট শহরটা কিন্তু ভিক্টোরিয়াতেই, ভিক্টোরিয়ার প্রান্তিক শহর বলতে পারো। আজকের এই রাতটাই কেবিনে আমরা কাটিয়ে আবার কালকে সকালে আমরা মেলবার্নের উদ্দেশ্যে রওনা হব। তা দুপুর বিকেল করে মেলবার্ন পৌঁছে যাব। এখানে আলাদা আলাদা 3টে ঘর রয়েছে, প্রত্যেকটি ঘরেরই বেশ ডিসেন্ট সাইজের, এবং এটা দেখে প্রায় নতুন মনে হচ্ছে, সেই জন্য চারদিকটা বেশ চকচক করছে। আজকে আমরা এই রকম ঘরে থাকবো। আজকে আমাদের অনেকটাই গ্রসারি শেষ হয়ে গেছিল। মাঝ রাস্তায় নেমে কিছুটা আবার গ্রসারি কেনা হলো, যাতে আজকে সন্ধ্যেটা কিংবা রাত্রিরে রান্নাটা করা যায়। হর্শামের এই হলিডে পার্কটা খুব সুন্দর, একেবারে নদীর ধারে। আমরা যে কেবিনটা পেয়েছি এটাই ছিল পার্কের লাস্ট কেবিন, যেটা বুক হয়নি, বাকি সব ভর্তি। এই দেশের মানুষ অর্থাৎ অস্ট্রেলিয়ানদের কাছে এই ধরনের ক্যারাভ্যান পার্ক খুবই জনপ্রিয়। এই দেখো নদীর ধারে চলে এসেছি, এখন সূর্যাস্ত হচ্ছে। চারপাশের এই নরম আলোয় কি সুন্দর দেখাচ্ছে না? নদীর উল্টো দিকে দেখছি অনেকগুলো বাড়ি রয়েছে। পার্কে দেখছি একটা ক্রিসমাস ট্রিও বসানো হয়েছিল ক্রিসমাস উপলক্ষে। চারপাশটা একেবারে যেন গোল্ডেন হয়ে গেছে। নদীর ধার দিয়ে এই সময়টা হাঁটতে এত সুন্দর লাগছে, চারপাশে এত সুন্দর একটা বাতাস বইছে। নদীর মাঝখান দিয়ে আবার একটা ব্রিজ গেছে, কয়েকজন দেখছি আবার নৌকা চালাচ্ছেন। এই ক্যারাভেন পার্কটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু সব রকমের ফেসিলিটিই রয়েছে। এখানে দেখছি একটা বিশাল বড় বারবিকিউ রয়েছে একটা শেডের তলায়, যাতে গরমকালেও সুন্দরভাবে বারবিকিউ করে শেডে বসে খাওয়া দাওয়া করা যায়। আমরা তো এই ধরনের ক্যারাভেন পার্কে 1 রাত বা 2 রাত কাটাই, কিন্তু অস্ট্রেলিয়ানরা জেনারেলি এসে 5-6 দিন কাটান। তারা আমাদের মতো একটা ট্রিপে বেরিয়ে 10টা জায়গা ঘোরেন না, তারা একটা জায়গাতেই আসেন এবং সেই জায়গাটাকেই ভালো করে উপভোগ করেন। এই চিকেনটা হলো আজকে স্টার্টার, রাত্রিবেলা হবে পনির আর ভাত। গুড মর্নিং। মেলবার্ন বা সিডনিতে থাকলে তো রাত্রিরে ফায়ারওয়ার্কস দেখে এখন সকালে উঠতেই পারতাম না, কিন্তু আমরা তো রয়েছি হর্শামে। রাত্রির 12টার সময় সিডনির ফায়ারওয়ার্কসটা দেখে আমরা 12:30টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ি। এখন সকাল 7টা বাজে আর চারপাশটা এত সুন্দর ঝলমল করছে। লোকজন জগিং করছেন, মর্নিং ওয়াক করছেন, চারপাশের পরিবেশ অসাধারণ লাগছে। সৈকত আর আমি 2 কাপ কফি নিয়ে হাঁটতে বেরোলাম। কালকে রাত্রিরে পুরোটা হেঁটে দেখা হয়নি, আজকে উল্টো দিকে যাচ্ছি, দেখি এই দিকটাই হেঁটে গিয়ে কি আছে। নদীর ধার দিয়ে যত এগোচ্ছি পুরো জায়গাটাই খুব সুন্দর। কিছুক্ষণ পরে এসে দেখছি এখানে একটা বিশাল বড় মাঠ আছে, এখানে আজকে কোনো একটা ইভেন্ট হচ্ছে। বছরের প্রথম দিন, নিশ্চয়ই তাদের কিছু একটা ব্যাপার আছে।
এই ক্যারাভ্যান পার্কটা আমার খুব সুন্দর লাগছে, পরে পারলে এখানে এসে দুদিন থেকে যাব। পার্কের এদিকেও দেখছি অনেক বারবিকিউয়ের জায়গা, মানে এখানকার যে কাউন্সিল তারা বেশ ভালো, সব জায়গাগুলো সুন্দর করে মেনটেন করে রেখেছে, আর সব জায়গায় সব ফেসিলিটিও আছে। এবার এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমাদের ফিরতে হবে, কারণ আমাদের চেক আউট টাইম 10টার সময়। তার আগে সবাই ব্রেকফাস্ট করে ব্যাগপত্র গুছিয়ে আবার বেরিয়ে পড়ব মেলবার্নের উদ্দেশ্যে। ছুটি শেষ। গাছের উপর দুটো পাখিকে দেখে খুব ভালো লাগছিল, তাদেরকে তাদের মতো থাকতে দিয়ে চলো আমরা বেরিয়ে পড়ি। আমরা যে পার্কটায় ছিলাম সেখান থেকে খুব কাছেই ছিল এই সাইলো আর্টটা। এখানে দেখাচ্ছে একজন চাষি কিভাবে তার শস্য বুনছেন। এই সাইলোটাকে যদি একটা ক্যানভাস ধরি, এই এত বড় ক্যানভাসে এত জীবন্ত একটা ছবি যে কি করে ফুটিয়ে তোলেন। চলো আমরা এবার বেরিয়ে পড়েছি, আর 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব মেলবার্ন। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই পুরো ট্রিপের ভিডিওগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।